হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হবে বেতে শাকের পোস্ত। তো বেতে শাকের পোস্ত রেসিপিটা কী করে বানাই আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখে নিন। এখানে বেতে শাকগুলো আমি কিন্তু ঝিরিঝিরি করে কোলে নিয়েছি, আর এখানে পোস্ত কিছুটা ভিজিয়ে দিয়েছি। এবার কিন্তু পোস্তগুলো আমি ভালো করে বেটে নিচ্ছি। আর শিলনোড়াতে বেটে নিলে সুন্দর করে মানে ফিনিশিংটা হয় আর কি ভালো। আর মিক্সিতে দিয়েছিলাম, মিক্সিতে না ভালো পেস্ট হয় না, তারপরে আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো বেশি করে দিলে ফিনিশিং হয় মিক্সিতে, আর অল্প অল্প পোস্ত হলে কিন্তু ফিনিশিংটা হতে চায় না, তার জন্য আমি শিলনোড়াতে বেটে নিলাম। তো যাই হোক, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি। এবার কিন্তু শাকগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বেতে শাক এভাবে পোস্ত দিয়ে কিন্তু ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। আর একটু সামান্য নুন দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যতক্ষণ এই জলটা না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এভাবে নেড়েই যাব। তো নাড়তে নাড়তে কিন্তু দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে। এবার পোস্তগুলো আমি দিয়ে দেবো। দেখুন, তো এর থেকে বেশি কিন্তু ড্রাই করা যাবে না। এবার এই যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলো আমি এই হাতাটা দিয়ে ভেঙে ভেঙে দিব। তো বন্ধুরা, সুন্দর করে কিন্তু মিশানো হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে দেবো। তো বন্ধুরা, বেতে শাক পোস্ত দিয়ে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই।